প্রাইমারির চাকরি অনেক, কত সে কেউ জানে না। সরকার এক এক সময় এক এক রকম তথ্য দিয়েছে এবং বহু ভালো ছেলে মেয়ে স্বচ্ছ এবং যোগ্য যারা প্রাইমারি টিচারই করছেন 16 সালের পর থেকে, সেখানে মাঝে মাঝে এমন এমন ভাবে সব কাকড় ঢুকিয়ে মিলিয়ে মিশিয়ে দেওয়া হয়েছে যাতে স্বচ্ছ এবং যোগ্যরা বিপদে পড়ে। এটা সরকারের অপরাধ। আমি আবারও বলছি, আগে বারবার বলেছি, আবার বলছি, মুখ্যমন্ত্রীর উচিত এখনো পর্যন্ত কোর্টে অর্ডার হবার আগে স্বচ্ছ এবং দুর্নীতিগ্রস্ত আলাদা করে দিন, এটা সরকারের কাজ। চাল এবং কাকড়কে আলাদা করে দিন, এটা সরকারের কাজ। যদি সেটা না করেন তাহলে সরকারের অপরাধে স্বচ্ছ এবং যোগ্য ছেলেমেয়েরা যদি বিপন্ন হয় তাহলে কিন্তু কেউ পার পাবেন না, কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না। আমরা দেখেছি এসএসসিতে যোগ্যদেরকে কিভাবে বঞ্চিত করলো রাজ্য সরকার, শুধুমাত্র চোর এবং দুর্নীতিগ্রস্তদের পাশে থাকার জন্য, শুধুমাত্র টাকার খেলাকে প্রশ্রয় দেওয়ার জন্য। প্রাইমারিতে যাতে এই জিনিস না হয়, কোর্টের অর্ডারের আগে সরকার চাল কাকড় আলাদা করুক, এখনো সময় আছে। পলাশীতে খুন হয়ে গেল নির্বাচনের দিন বা ইলেকশনের দিন তামান্না, তার পরিবার এবং সেখানকার প্রতিবেশী যারা, সঙ্গতভাবেই তারা বলছে যে পুলিশ তো ইজ ডুইং নাথিং। সবই তো এখানকার পাড়া, সবাই জানে। 15 জন এখনো অধরা, এখনো। তো তারা কোথায় যাবে? তারা সিবিআই ডিমান্ড করেছে, তারা কোর্টে এসেছে, স্বাভাবিক, সঙ্গত। আর নাবজাত কিছু নেই। তৃণমূলের এমএলএ টাকা নিয়ে হাজির হয়েছে লাশ কিনবার জন্য। মুখ্যমন্ত্রী একটা শব্দ উচ্চারণ করেননি। ওখানে যে এই রক্তমাখা অবস্থায় ব্যবস্থায় লাশের উপর দিয়ে যে বিধানসভায় জিতেছে বলে হাজির হলো, তা তো উচিত ছিল পদত্যাগ করা। আজও পর্যন্ত তামান্না বাড়িতে যাবার সাহস পায়নি, পদত্যাগ করা উচিত ছিল যে আমি লাশের ওপর দিয়ে বিধানসভায় যেতে রাজি না। এ সমস্ত দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার, যে এইভাবেই তৃণমূল দাপট দেখিয়ে চলে। বাধ্য হয়ে পুলিশের যেহেতু কিছু করণীয় নেই বা করছে না বা করবে না, সিবিআই কাছে গেছে, সিবিআই ডিমান্ড করেছে। বিজেপির সভাপতি হয়েছেন নতুন, সভাপতি হয়ে একটু ফরফর করছেন, হয়তো বা বাড়তি কিছু বলছেন কিনা আমি জানি না। হঠাৎ বুঝি সব নতুন বুঝে গেছেন, গতকাল বলেননি, তার আগের দিন বলেননি, আজকে বলছেন। মানে উনি সভাপতি হওয়ার জন্য সব আস্তিন নাকি লুকিয়ে রেখেছিলেন। হাজে বাজে কথা বলে লাভ কি আছে? বিজেপিকে পশ্চিমবাংলায় মানুষ প্রত্যাখ্যান করেছে বছরের পর বছর। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল, না বুঝবার কোনো কারণ নেই। বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তৃণমূল। বিজেপি আছে বলে তৃণমূল টিকে আছে। বিজেপিতে দিল্লির সরকার 14 সালে, তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় তৃণমূল এগোতে পারছিল না। 16 পর থেকে তৃণমূল এগোচ্ছে, না বুঝবার কি আছে? ফলে বিজেপির প্রশ্রয় তৃণমূল চলে বা চলছে, এটা মানুষের কাছে ধরা পড়ে গেছে। এটা না বুঝবার কোনো কারণ নেই। তৃণমূলের বিরুদ্ধে মানুষ পশ্চিমবাংলায় ঐক্যবদ্ধ হতে চায়, কিন্তু তাকে হিন্দু মুসলমানের ভাগাভাগি করে তৃণমূলকে সাহায্য করছে বিজেপি। অনিল দাস আমি ব্যক্তিগতভাবে চিনি, খড়গপুরের ছেলে মানুষ, বয়স্ক যাই বলুন, আমাদের সহবয়সী প্রায়। এসএফআই নেতা ছিল, বামপন্থী আন্দোলনের নেতা এবং কর্মী। এখনো প্রতিদিন পরিবেশের কাজ, সমাজের কাজ, নানান ধরনের সমস্ত ধরনের মানুষকে যুক্ত করে নিয়ে সেই কাজের সঙ্গে থাকেন। বিপন্ন মানুষের পাশে দাঁড়ান। অতএব আক্রান্ত, অতএব রাস্তায় ফেলে মার, বেধড়ক বয়স্ক লোকটাকে তারপর কালি লাগিয়ে দেওয়া, দোকানে টেনে নিয়ে যাওয়া, খুন করার চেষ্টা করা। পুলিশ চুপ। এখনো সেই অপরাধীকে, তৃণমূলের তিনি কাউন্সিলর, তিনি বিজেপির নেত্রী ছিলেন, এখন তৃণমূলের নেত্রী হয়েছেন। বিজেপিতেই থাকুক আর তৃণমূলেই থাকুক, গুন্ডামি মাস্তানি করে চলবে। পুলিশ কিন্তু চুপ, পুলিশ কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। শেষমেশ আমি যতটুকু জানি, অনিল দাসের স্ত্রী মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন যে কি অপরাধ আমাদের মহিলাদের, আপনি কোন মহিলাদের পুষছেন, আপনি কোন লোকদের পুষছেন যারা গুন্ডাগিরি করে। এই গুন্ডাদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। খড়গপুরের ঘটনা তার স্পষ্ট প্রমাণ। কিন্তু ওখানকার মানুষ ফুঁসে উঠেছে, অপেক্ষা থাকুন। মুখ্যমন্ত্রী আজকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন।
সাইবার ক্রাইম সংক্রান্ত ব্যাপারে অপরাধ বাড়ছে, দুর্নীতি বাড়ছে, তাহলে কিভাবে কি সমাধান করা যায়, ভ্যালিড কোয়েশ্চেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনার নাম যে মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, উনি খুব আইনের শাসনের পক্ষে, এটা মমতার অতিভক্তরাও বলবে না। অভয়াকাণ্ড, তামান্না, খুন, কসবা দেখে কি বুঝছেন? উনি দুর্নীতি যারা করেন তাদের পাশে, উনি যারা লুঠেরাগিরি করেন তাদের পাশে। তো হঠাৎ ওনার এইরকম আগ্রহ কেন হলো দ্বিধা জাগে। উনি চিঠি দিয়েছেন, ভালো করেছেন, কেন্দ্রীয় সরকার সেটা নিশ্চয়ই খতিয়ে দেখা উচিত। তবে উনি চিঠিটা দিয়েছেন আসলে সমাধান চান বলে, নাকি ছলে বলে কৌশলে মোদি অমিত শাহ বন্ধুত্বের নানান রকম সূত্র রাখার জন্য, এই প্রশ্নটা উঠছে। মন্ত্রী বটে, কিন্তু রোজই আক্রান্ত হন, রোজই লাঞ্ছিত হন। নদিয়াতে লাঞ্ছিত হয়েছে তৃণমূলের হাতে মন্ত্রী হওয়ার পর, সন্দেশখালীতে শাহজাহান, তারপর সে ওনার সেই ভিডিওটা মনে আছে, ওসব ওরা গুন্ডা, আমি মন্ত্রী। পরে বোঝা গেল যে আসলে সিদ্দিকুল্লাহ কেউ না, শাহজাহান রায় তৃণমূলের নেতা। ওনার নিজের কনস্টিটিউয়েন্সি মন্তেশ্বর, সেখানে উনি গেছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বাকিরা বলেছে এ তো পরিযায়ী শ্রমিক, এ তো থাকে না, আসে না, মাঝে মধ্যে আসে, তোলাবাজদের নিয়ে টাকা তুলে নিয়ে চলে যায় বলে গোব্যাক, এবং তারপর আক্রমণ, খুন করে দিত। সিদ্দিকুল্লাহ সাহেব মন্ত্রী বলছেন আমাকে খুন করে দিত। কাদের সম্পর্কে? তৃণমূলের নেতাদের সম্পর্কে। আর যাদের সম্পর্কে অভিযোগ করছেন তারা জয় অভিষেক, জয় মমতা বলে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন, ইনি বলছেন উনি গুন্ডাদের নিয়ে চলেন, তোলাবাজদের নিয়ে চলেন, ওরা বলছে ইনি গুন্ডাদের নিয়ে চলেন, তোলাবাজদের নিয়ে চলেন। দুপক্ষেই পিসি ভাইপোর ওপর ভরসা, দুপক্ষই পিসি ভাইপোর জয়ধ্বনি করছে, দুপক্ষেরই হাতে তৃণমূলের ঝান্ডা। বেচারা সিদ্দিকুল্লাহ, তৃণমূলে ওর কোনো দর নেই, এটা বুঝতে পারছে কিনা আমি জানি না। যে যত বেশি গুন্ডামি করতে পারবে তৃণমূলে, তার তত দর বেশি। হয়তো ওর চাইতে বেশি বড় গুন্ডামি করার লোক ওখানে তৃণমূল পেয়েছে। হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন যে 17 জুলাইয়ের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে জানাতে হবে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে তাদের বক্তব্য কি। আবার বক্তব্য, রাজ্য সরকার লোপাট করছে, সব জিনিস লোপাট করছে, এটাকেও লোপাট করছে। কোথাও কোনো ইলেকশন করতে দেবো না, গায়ের জোরে দখল করবো, পঞ্চায়েত হোক আর পৌরসভা হোক। আপনারা দেখেননি যে পৌরসভা একটা যেহেতু তৃণমূল জেতেনি, অতএব ওসি পর্যন্ত ট্রান্সফার 6 ঘন্টার মধ্যে, মানে জবরদস্তি দখলদারি। ফলে নির্বাচন লোকে তাদের মত দেবে কি ছাত্ররা তাদের মত দেবে, এটা তো ওরা ভয় পায়। শেষ নির্বাচন যা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা প্রেসিডেন্সিতে, সেখানে তৃণমূল ছাত্র পরিষদ পরাজিত হয়েছে, দাঁড়াতে পারেনি। ফলে সাধারণভাবে ছাত্রদের মত যা, তাতে ভয় পাচ্ছে রাজ্য সরকার, সেই কারণেই নির্বাচন করতে দিতে চায় না। আর নির্বাচন না করে বেআইনিভাবে বেআইনিভাবে টাকা পয়সা লুট করার ব্যবস্থা যাতে করা যায়। ফলে নো ইউনিয়ন, তৃণমূলের নিজস্ব বন্দোবস্ত, এইটাই সরকারের মনোভাব। সেই কারণে একদিন ইলেকশন করেনি, জবরদস্তি ইলেকশন করেনি। এখন তাকে সরকারকে জানাতে হবে এবং ইলেকশন করতে হবে। আমি বিশ্বাস করি ইউনিয়ন রুম বন্ধ হওয়ার পর ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে ইউনিয়ন নির্বাচন ছিনিয়ে আনবে। কোর্টের আজকে যে রায় দিয়েছে, ক্যাম্পাসে ইউনিয়ন রুম ব্যবহার করার বিষয়ে তা বন্ধ রাখতে হবে যতক্ষণ না নির্বাচন হচ্ছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা যথার্থ, এটা ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের দাবি। ইউনিয়ন নির্বাচন হচ্ছে না, তাহলে ইউনিয়ন নেই, অথচ ইউনিয়ন রুমে কারো দখলদারি থাকবে কেন? এটা তো বেআইনি, হতেই পারে না। ইউনিয়ন নেই, তাহলে ইউনিয়ন রুমটা কার, কে তাকে পরিচালনা করছে, কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে? ওটা কি তোলাবাজির কেন্দ্র? ওটা কি দাপটের কেন্দ্র? ওটা কি লুম্পেনগিরির জায়গা? ওটা কি লাম্পট্য করার জায়গা? ওটা কি জবরদস্তি করার জায়গা? ইউনিয়ন রুম সেটার জন্য নয়। নির্বাচিত ইউনিয়ন হলো না, অথচ ইউনিয়নের রুম, এটা চলতে পারে না। এটা ছাত্র আন্দোলনের দীর্ঘদিনের দাবি। এসএফআই এ দাবি করেছে, অন্যরাই দাবি করেছে। এর আগে এটা নিয়ে কেস হয়েছে। কদিন আগে আপনারা জানেন এসএফআই এর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য অনেক কলেজে ছাত্র আন্দোলনের চাপে তা বন্ধ হয়েছে। কিন্তু সার্বিকভাবে আজকে কোর্টে
ছাত্রদের পক্ষ থেকে বিশেষভাবে সায়ন ব্যানার্জি যে কেস করেছে সে তার পরিপ্রেক্ষিতে কোর্টের রায়টা যথাযথ এখন থেকে নির্দেশ দিয়ে ইউনিয়ন রুম তাকে বন্ধ রাখতে হবে, কারণ ইউনিয়ন রুমটাকে বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। যদি সেটা কর্তৃপক্ষ না পালন করে আমি বিশ্বাস করি ছাত্ররা গিয়ে ওখানে তালা মেরে দিয়ে আসবে, যথাযথ কোর্টের নির্দেশ।